নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গীতার মা ঔতসীর জন্য খাবার নিয়ে আসে। ঔতসী খাবার খেতে না করলে গীতার মা বলে, খেয়ে নাও মা, তুমি তো ছোট্ট একটা ফুটফুটে মেয়ে, তোমরা তো নার্স, তোমরা তো মানুষদেরকে বাঁচাও মা, মানুষদেরকে কেউ মারে? তখন ঔতসী বলে, আমার ভুল হয়ে গেছে, আমি টাকার লোভে এই সমস্ত কিছু করেছি। তো এখন আমি কি করব? এখন আমার কি হবে? ওরা তো আমাকে মেরেই ফেলবে। এরপর গীতার মা বলে, তুমি চিন্তা করো না মা, একবার যখন গীতা বলেছে যে ও থাকতে কেউ তোমাকে ছুঁতে পারবে না, তাহলে তোমাকে কেউই ছুঁতে পারবে না। এই চাটা খেয়ে নাও মা, নইলে তোমার শরীর খারাপ করবে। ওর গীতার মা বলে, হ্যাঁ রে অগ্নিজিৎ মুখার্জি, তোর শ্বশুরমশাই উনি কেমন আছেন এখন? তখন গীতা বলে, জানি না মা, কিন্তু যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে নোংরা খেলাটা খেলা যাচ্ছে, তাতে তিনি কতদিন ভালো থাকবে সেটা আমি জানি না। ভাবে উঠে পড়ে লেগেছে। তাদের প্রথম টার্গেট হচ্ছে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, আর সেকেন্ড টার্গেট হচ্ছে গীতা এলএলবি। দেখা যায় ভজন আর তার সাথী থানায় চলে যায় বড়বাবুর সাথে কথা বলতে। তখন বড়বাবু বলে, এসেই তো পড়েছেন, আর আপনারা আবার পারমিশন নেন কবে থেকে? বড়বাবু বলেন, আপনারা নিজেরা ল পড়ে দেখছি লই মানেন না। তখন গনসা উকিল বলে, আরে এত কথায় কাজ কি, আমরা ল অ্যাপ্লাই করি অন্যদের উপর, নিজেদের উপর না। ভজন বড়বাবুকে বলেন, আচ্ছা আপনি রত্নমণ্ডলকে এখনো কেন নিজের কাস্টাডিতে নেননি? কেন ওনার বিরুদ্ধে চার্জশিট ফ্রেম করেননি কেন? এরপর বড়বাবু বলেন, আপনি আমাকে আমার ডিউটি শেখাতে আসবেন না, আর আমি কখন কি করব সেটা আপনাকে বলে দিতে হবে না। তখন ভজন বলে, 100 বার করব, আর আমি যা বলবো সেটাই হবে। আপনি ভুলে গেছেন বড়বাবু, আপনি জাতাকলে পড়ে গেছেন। বড়বাবু বলেন, আমি নিজের কাছে ছোট হয়ে যাচ্ছি, আমি অ্যাডভোকেট গীতা এলএলবির কাছে ছোট হয়ে যাচ্ছি, আমি সবার কাছে ছোট হয়ে যাচ্ছি। কেন ফেলছেন আমাকে এই জাতাকলে? আর একবার যদি আমি এই জাতাকল থেকে বেরোতে পারি না ভজন মিত্তির। তখন ভজন বলে, একদম চুপ। ভজন বলে, একদম চুপ থাকবেন 1 ঘন্টা, আর 1 ঘন্টার মধ্যে আপনি ওই রত্নামণ্ডলকে কোর্টে চালান করবেন, ওর বিরুদ্ধে চার্জশিট ফ্রেম করবেন, নইলে তো আপনি খুব ভালো করে জানেন বড়বাবু। এরপর এই কথাটা বলি ভজন আর তার সাথী হাসতে লাগে। তখন বড়বাবু ঢালিকে ডেকে পাঠায়। তখন ঢালিকে বলে, ঢালি তুমি রত্নাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। তখন ঢালি বলে, কিন্তু স্যার এখনো তো ইনভেস্টিগেশন চলছে। বড়বাবু বলেন, ঢালি আমি যা বলছি তাই করো। ঢালি বলে, কিন্তু স্যার। তখন বড়বাবু চিৎকার করে বলে, ঢালি। ঢালি বলে, সরি স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। পর ভজন বড়বাবুকে বলেন, আচ্ছা এই কেসটার মধ্যে কি কি সেকশন নাম্বার দিতে হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। তখন বড়বাবু বলেন, থাক, আমাকে সেকশন নাম্বার আর শেখাতে আসতে হবে না, আমি এই জায়গাটাই পড়াশোনা করে পাশ করে তারপর এই জায়গাটা অর্জন করেছি, আপনাদের মতো বাড়িতে বসে বইয়ের পাতা উল্টে নয়। তখন ভজন বলে, আরে বড়বাবু তো রাগ করে গেছেন। এর পরের মুহূর্তে দেখা যায় যে ভজন অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে। ভজন বলে, আর 1 ঘন্টার মধ্যে রত্না মণ্ডলকে কোর্টে পেশ করা হবে, ওর থেকে বয়ান নেওয়া হবে, আর ও এটাই বলবে ওই মেয়েটা আপনার কথায় পদ্মকে মারতে গিয়েছিল, কিছু হয়েছে সেটা আপনার অর্ডারই হয়েছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, ভজন তুমি এতটা নীচ হতে পারো সেটা আমি কোনোদিন কল্পনা করতে পারি না। এরপর ভজন বলে, না না, আমি আরো নীচ হতে পারি, আমি ফ্রেম পাওয়ার জন্য আরো নীচ হতে পারি। দেখছেন না আজকে খবরের কাগজে শুধু আমার নাম হচ্ছে, আমার ইন্টারভিউ চ্যানেলে চ্যানেলে চালানো হচ্ছে, তো নাম ডাক হচ্ছে আমার অগ্নিজিৎ মুখার্জি। ইউ আর টোটালি ফিনিশড, ইউ আর নট দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট অগ্নিজিৎ মুখার্জি, আই এম দ্য বেস্ট। আর এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি তখন কাঁদতে লাগে। আর সেই সময় সেখানে গিনি আসে। গিনি এসে বলে, বাবা আপনি কাঁদছেন, আপনি বলুন না আপনার কি হয়েছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, না আমার কিছু হয়নি। কি বলে আপনার কিছু হয়নি মানে? আপনি তো কাঁদছেন, আপনার চোখে জল কেন বাবা? আর অগ্নিজিৎ মুখার্জি বলেন, ভজন ফোন করেছিল, মেয়েটি রত্নামণ্ডলকে কোর্টে নিয়ে যাওয়া হবে, এবং সে কোর্টে গিয়ে এটাই বলবে যে ও আমার কথায় সবটা করেছে। তখন গিনি বলে, আপনি গীতাকে ফোন করুন বাবা। ওর অগ্নিজিৎ মুখার্জি বলে, না আমি ওকে ফোন করব না, আমি জানি আমাকে ওরা শেষ করে দিতে চাইছে, একটা নোংরা একটা জঘন্য খেলা খেলেছে, আর ওরা গীতাকেও শেষ করে দেবে, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তখন গিনি বলে, বেশ, আপনি যখন ফোন করবেন না তাহলে আমিই ফোন করছি। এরপর গিনি গীতাকে ফোন করে সব বিষয়টা জানায়। ভজন ফোন করেছিল, রত্নামণ্ডলকে কোর্টে পেশ করা হবে। আর গীতা বলে, তুই কিছু চিন্তা করিস না দিদি, আমি তো আছি। গীতা ফোনটা রেখে গীতার মাকে বলে, মা আমি এক্ষুনি আসছি।
গীতার মা বলে, তুই কোথায় যাচ্ছিস? তখন গীতা বলে, আমার একটু বেরোতে হবে মা। রত্নামণ্ডলকে কালকে কোর্টে পেশ করবে, আর তার আগেই আমাদের রত্নামণ্ডলের কাছে পৌঁছতে হবে। এরপর গীতা দিয়াকে ফোন করে এবং দিয়াকে ফোন করে রত্নামণ্ডলের অ্যাড্রেসটা জেনে নেয় আর দিয়াকেও বলে সেখানে যেতে। এরপর গীতার মা বলে, মা তুই সাবধানে যাস। তখন গীতা বলে, তুমি কিছু চিন্তা করো না মা। और মেহেক এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলেন, পাপা নিউজে তো সবাই এটাই দেখাচ্ছে যে তুমি পদ্মকে মেরেছ, আর সবাই এটাই মেনে নিয়েছে যে পাপাই পদ্মকে খুন করার চেষ্টা করেছে। এরপর গিনি বলে, মেহেক এখন আর এসব কথা বলে লাভ নেই। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, গিনি ওকে আর চুপ করিয়ে লাভ নেই, ও তো সত্যিটাই বলছে, যেটা বাস্তব ও সেটাই বলছে, আর বাস্তবকে এড়ানোটা ঠিক নয়। और অগ্নিজিৎ মুখার্জি বলেন, আচ্ছা আমি বড়বাবুকে ফোন করছি, যদি প্রোটেকশনের ব্যবস্থাটা করে দেয়। ফোন করা মাত্রই বড়বাবু বলেন, কি প্রোটেকশনের জন্য বলছেন তো? তখন বড়বাবু বলেন, হ্যাঁ। এরপর এইদিকে ভজন বড়বাবুকে ইশারায় না করে যেন প্রোটেকশন না দেওয়া হয়। তখন বড়বাবু বলেন, সরি স্যার, আমি আপনাদেরকে প্রোটেকশনের ব্যবস্থা করে দিতে পারবো না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, বড়বাবু আমার পুত্রবধূ আপনাকে কত শ্রদ্ধা করে সম্মান করে, আর আপনি এটা বলছেন? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, আচ্ছা বড়বাবু আপনিও কারোর কথায়। বড়বাবু বলেন, প্লিজ স্যার আমার উপর এইভাবে মিথ্যে অ্যালিগেশনস আনবেন না, আপনি একজন কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসার আর তার সাথে একজন বাবাও। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, কি বললেন? তখন বড়বাবু বলেন, না কিছু না, আর তিনি ফোনটা রেখে দেয়। পরবর্তী মুহূর্তে দেখা যায় গীতা আর দিয়া ছদ্মবেশে রত্নামণ্ডলের বাড়িতে পৌঁছে যায় এবং ওনাকে রিকোয়েস্ট করেন যে উনি যেন তাদের বৌদিকে গিয়ে চেক আপটা করে নেন। রত্নামণ্ডল প্রথমে কিছুতেই যেতে রাজি হচ্ছিল না, কিন্তু গীতা রত্নামণ্ডলের সামনে অভিনয় করে কাকুতি মিনতি করে রত্নামণ্ডলকে রাজি করিয়ে নেয়। এরপর রত্নামণ্ডল গীতার আওয়াজটা শুনেই বলে, আচ্ছা এতক্ষণ তো আপনারা হিন্দিতে কথা বলছেন, এখন যে বাংলাতে কথা বলছেন। এরপর রত্না দেখতে পায় যে সে গীতা। অন্যদিকে দেখা যায় যে ঢালি আর তার ফোর্স নিয়ে রত্নামণ্ডলকে ধরতে চলে যায়। তখন সেখানে রত্নামণ্ডলের মা এসে বলেন, ও তো বাড়িতে নেই, ও তো একটু বেরিয়েছে। তখন ঢালি বড়বাবুকে ফোন করে বলে, তার পাখি উড়ে গেছে, এখানে নেই। তখন ঢালিকে বলে, কি বলছো? এরপর ঢালি বলে, হ্যাঁ স্যার, রত্নামণ্ডল এখানে নেই। এরপর ঢালি বলে, তাহলে কোথায় গেছেন? তখন ঢালি বলে, আমার যাকে সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে যে ওনাকে নিয়ে গেছেন গীতা এলএলবি। বড়বাবু বলেন, কি ওনাকে না ধরতে পারলে তো আমরা শেষ হয়ে যাব, বিপদে পড়ে যাবে আমার সন্তান। এরপর ঢালি বলে, স্যার আপনি কি কিছু বলছেন, কিছু বলবেন? এরপর ঢালিকে বলেন, না আমি কিছু বলিনি। বাবু ফোনটা রেখে দেয়। ফোনটা রেখে এটাই ভাবে যে অ্যাডভোকেট গীতা এলএলবির কাছে রত্নামণ্ডল। এভাবেই আজকের পর্বটি শেষ হয়।